বাগেরহাটের খানজাহান আলীর মাজার ও কুমির এটি শুধু একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান নয়, এটি রহস্য আর লোককথার এক অনন্য অধ্যায়। মাজারের পাশের বিশাল দিঘিতে কয়েক শতাব্দী ধরে বাস করে কিছু মিঠা পানির কুমির, যাদের ঘিরে রয়েছে নানা কিংবদন্তি ও মানুষের বিশ্বাস। স্থানীয়দের মতে হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা দিঘির পানি রক্ষার জন্য এখানে একজোড়া কুমির ছেড়ে দিয়েছিলেন। সেই কুমিরদের বংশধররাই আজ এই দিঘিতে বসবাস করছে বলে অনেকের বিশ্বাস। কুমিরগুলোর নাম কালাপাহাড় ও ধলাপাহাড় নামে লোকমুখে পরিচিত ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সাধারণত কুমির হিংস্র প্রাণী হলেও মাজারের এই কুমিরগুলোকে ঘিরে মানুষের মধ্যে এক ধরনের শ্রদ্ধা ও ভক্তি রয়েছে। বহু দর্শনার্থী দূর দূরান্ত থেকে এসে কুমির দেখেন, মানত করেন এবং দিঘির পাড়ে দাঁড়িয়ে এই জীবন্ত ইতিহাসের সাক্ষী হন। সুফি ঐতিহ্য আর রহস্যময় কুমির সব মিলিয়ে খানজাহান আলীর মাজার বাংলাদেশের অন্যতম বিস্ময়কর ঐতিহ্যবাহী স্থান। খানজাহান আলী মাজারের দিঘির কুমির নিয়ে অনেক গল্প ও গুজব প্রচলিত আছে, কিন্তু ঘটনার নির্ভরযোগ্য সরকারি তালিকা নেই। সংবাদ মাধ্যমে যেসব ঘটনা পাওয়া যায় তার মধ্যে ২০০৮ সালে ২৫ বছর বয়সী রুবেল শেখ দিঘিতে গোসল করতে নামলে কুমির তাকে টেনে নিয়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। সাল ২০১৬-এর দিকে স্থানীয় নারী মরিয়ম, বয়স প্রায় ৫৫ বছর, দিঘিতে থালা বাসন ধোয়ার সময় কুমিরের আক্রমণে মারা যান বলে স্থানীয় সূত্রে উল্লেখ আছে। ২০২৩-এর দিকে এক কিশোরের পা কুমির কামড়ে ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে সে বেঁচে যায়। ২০২০ সালে আরও একটি ঘটনায় ১৫ বছর বয়সী রাকিব গোসল করার সময় কুমির তার পায়ে কামড় দেয়। সে কুমিরের চোখ ও নাকে আঘাত করে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। বিশ্বস্ত সংবাদ সূত্রে কুমির শিশু বা বাচ্চাকে নিয়ে গেছে এমন খবর নিশ্চিত নয়, তবে কিশোর আক্রান্ত হওয়ার ঘটনা আছে এবং স্থানীয়ভাবে নানা গুজবও প্রচলিত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় বলা হয় মাজারের কুমির অনেক শিশু বা মানুষকে নিয়ে গেছে, কিন্তু এসব দাবির অধিকাংশের পক্ষে নির্ভরযোগ্য সংবাদ বা সরকারি রেকর্ড পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমে পাওয়া গুরুতর মৃত্যুর ঘটনা মূলত ২০০৮ সালের রুবেল শেখের ঘটনাটি। এরপরে এই ঘটনাটি মানুষকে একেবারে নাড়া দেয়। কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়। শিশু মৃত্যুর এই ঘটনার পরে বাগেরহাটের খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলার দিঘির কুমির অবশেষে অপসারণ করা হয়েছে। খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এই কুমিরকে। বন বিভাগ সহ প্রশাসনের কর্মকর্তারা মাজার এলাকায় অবস্থান করেন। বেলা ১১টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটিকে দেখা যায়, ফলে শুরু হয় ধরার কার্যক্রম। দুপুর ১২টার দিকে খাবারের প্রলোভন দেখিয়ে কুমিরটিকে বেঁধে ফেলা হয়। এরপর কুমিরটিকে খুলনার দিকে নিয়ে রওনা করে বন বিভাগ। এর ৩ দিন আগে কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভায় কুমিরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এদিকে কুমিরটি সরিয়ে নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। দিঘিপাড়ের বাসিন্দা কুলসুম বেগম বলেন, খানজাহান আমলের কুমির শান্ত ছিল, কিন্তু এই কুমিরকে আমরা অনেক ভয় পাই, দিঘিতে নামতে পারি না। কুমির বিশেষজ্ঞ আজাদ কবির বলেন, আমরা ভালোভাবে কুমিরটিকে উদ্ধার করতে পেরেছি। প্রায় ৬০০ কেজি ওজন এই মাদি কুমিরটির। এটিকে এখন খুলনার রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হবে।